আসসালামু আলাইকুম। আমি ক্লাস 10 এর 19 নম্বর চ্যাপ্টার অর্থাৎ বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা সমাধান পার্ট নম্বরে আমি এই চ্যাপ্টার থেকে মাধ্যমিকে কম্পোনেন্টে 4 থেকে 5 মার্ক আসে, আর একটা 4 মার্কে আর একটা 1 মার্কে আসতে পারে, অথবা একটা 4 মার্কে আসতে পারে। এখান থেকে একটা প্রশ্ন মাস্ট বি আসবে। তাই যেগুলো করবো সেগুলো ভালো করে লক্ষ্য করবে। আর একটা কথা, এই বইয়ের প্রত্যেকটা উদাহরণ ভালো করে লক্ষ্য করবে। এই বইয়ের মধ্যে গেলে প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা উদাহরণ ভালো করে লক্ষ্য করবে, সেগুলো প্র্যাকটিস করবে। আর এই চ্যাপ্টার অঙ্কগুলো করতে গিয়ে এর আগে পিডিএফ এ যে চ্যাপ্টারগুলো আমি কমপ্লিট করেছি, যেমন কি ঘনক, আয়তঘনক ও ঘন, লম্বতিকা চোঙ, লম্বতিকা শঙ্কু, আর একটা হচ্ছে স্ফিয়ার বা গোলক, এই চারটি যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো কাজে লাগিয়ে এখানে অঙ্কগুলো হবে। ঠিক আছে? তো আমি পেজ নম্বর 265 কোষে দেখি 19 একের অঙ্কটা পড়ো এবং একের অঙ্কটা আমি শুরু করছি। আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্বিতকার চোঙ আকৃতির ও উপরের অংশ শঙ্কু আকৃতির। এর ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি, চোঙ আকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার ও শঙ্কুর আকৃতি অংশের উচ্চতা 42 সেমি। এক ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার ওজন কত ছিল? আনোয়ারদের বাড়ির সামনে একটা কি আছে, এরকম লম্বিতকার চোঙ আছে। এই লম্বিতকার চোঙ আছে, তার উপরে আবার অংশটা আবার শঙ্কুর মতো দেখতে। কিসের মতো? শঙ্কুর মতো দেখতে। তো বলে দিয়েছে কি শঙ্কু আকৃতির অংশের, অর্থাৎ এই অংশের উচ্চতা, এটা উচ্চতা, এটা ধরলাম h = 42 সেমি শঙ্কু আকৃতির উচ্চতা। এই যে চোঙের যা ব্যাসার্ধ আর শঙ্কুর ব্যাসার্ধ একই হবে, দুজনের ব্যাসার্ধ এক হবে, এবং দুজনের ব্যাসার্ধ বলে দিয়েছে কি ব্যাসের দৈর্ঘ্য, অর্থাৎ ব্যাসার্ধ r এটা ও নাম দিলাম, এটা b নাম, অতএব OB সমান r = 20/2 মানে হচ্ছে 10 সেমি। 10 সেমি বলে দিয়েছে। আর কি বলেছে? চোঙ আকৃতি অংশের উচ্চতা, চোঙের এটা উচ্চতা, এটা ধরে নিলাম h1 = বলেছে 2.8 মিটার, অর্থাৎ মিটারকে মিটার আছে, মিটারকে কিসে নিয়ে যাব? আমি মিটারকে আমি সেমিতে নিয়ে যাব। কত হবে? মিটার 2.8 মিটার, মিটারকে আমি সেমিতে নিয়ে যাব, অর্থাৎ সেমি মানে হচ্ছে 100 দিয়ে গুণ, অর্থাৎ 280। কত হবে? 280 সেমি। এত সেমি। পেনটা থেকে আমি ব্ল্যাক পেন ব্যবহার করব। ব্যাস। অতএব শঙ্কুর উচ্চতা h = 42 সেমি ও ব্যাসার্ধ r = 10 সেমি। শঙ্কুর যা ব্যাসার্ধ চোঙের ব্যাসার্ধ ইকুয়াল, এবং চোঙের উচ্চতা h1 = 280 সেমি ও ব্যাসার্ধ যেহেতু সমান, এটা r ধরতে পারবো, r = 10 সেমি। দুজনের ব্যাসার্ধ সমান। অতএব নেট লোহার স্তম্ভের আয়তন, নিরেট লোহার, এটা হচ্ছে নিরেট পরিপূর্ণ, নিরেট মানে ভিতরে ফাঁপা নেই, নিরেট লোহার স্তম্ভের আয়তন। নিরেট স্তম্ভের আয়তন কি? এই চোঙের আয়তন প্লাস শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই r² h প্লাস পাই r² h1 এত ঘন একক। দেখো তাহলে h1 চোঙের ক্ষেত্রে কি, আমি h1 ধরছি উচ্চতা, কমন যাবে পাই r² কমন গেলে তাই কত? h মানে কত হচ্ছে? h মানে হচ্ছে 42/3 প্লাস পাই r² বার হয়ে গেলে থাকে h1 মানে আবার হচ্ছে 280 এত ঘন সেমি। 22/7 ইনটু 10 গুণ 10 আর 3 14 42 যোগ করলে 294 এত ঘন সেমি। 7 দিয়ে কাটলে হবে 4 7 কে 28
28 আর 2 42। এটা হলো উপরে যাব, ন্যাকড়াটা কোথায় রাখলাম? আমি ন্যাকড়াটা নিয়ে আসি, ন্যাকড়াটা আমি রেখে এসেছি, ভুল করতে দিবেন। আমি ন্যাকড়া একটা ভুলে গেছিলাম। চলো, হ্যাঁ, কত করলাম? এরপরে তাহলে আমি উপরের পোর্শনটা মুছছি, দেখে নাও। আমি নিচ থেকে উপরে যাচ্ছি, নিচ থেকে উপরে গেলে কি হচ্ছে? সমান সমান 22 গুণ 100 গুণ 294, এত ঘন সেমি। বাস, এত ঘন সেমি। এইবার প্রশ্নে কি বলে দিয়েছে? বলেছে 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত? অতএব 1 ঘন সেমি সমান 7.5 গ্রাম। অতএব 22 ইন্টু 100 ইন্টু 294, এত ঘন সেমি সমান, এত ঘন সেমি সমান 7.5 ইন্টু 22 ইন্টু 100 ইন্টু 294 গ্রাম। গ্রাম হবে। নিচে একটা মুছে দিচ্ছি আমি। তাহলে দশমিক তোলার জন্য আমি 10 করে নিচে একটা দশমিক তুললাম, নিচে 10 পেলাম, একটা শূন্য কাটলাম। তাহলে আর থাকছে 75 গুণ 10 750 ইন্টু 22 গুণ 294, তাহলে 294 গুণ 22, 8 9 18 8 থেকে 1 5, 8 9 18 8 থেকে 1 5, 8 16 6 থেকে 1 1 1 14 4, 4 হাতে 1 64 আর ইনটু 75 তে গুণ করছি। 75 তে গুণ করলে 5 8 40 শূন্য হাত থেকে 5 8 40 শূন্য হাত থেকে 4 5 7 30 আর 4 এ 34, 5 8 40 শূন্য হাত থেকে 4, এখানে একটা শূন্য পেয়ে যাবে, আগে নিলাম। 5 8 40 শূন্য হাত থেকে 4, 5 6 30 30 34 হাত থেকে 3 4 20 23 3 হাত থেকে 23 3 হাত থেকে 3 2 5 6 30 32 গুণ টাইগার শূন্য 7 8 কে 56 56 6 হাত থেকে 7 থেকে 56 6 হাত থেকে 5 6 থেকে 42 7 7 হাত থেকে 4 28 28 আর 4 এ 32 32 2 হাত থেকে 3 6 থেকে 42 7 3 45, তাহলে হচ্ছে কত? 6 7 কে 42 আর 3 9 42 আর 7 7 কে 28, হ্যাঁ 32 45, ঠিক আছে। অতএব হচ্ছে কত? 0 0 হাত থেকে 1, তার মানে 10 11 হাত থেকে 1 5 5 8 4, অর্থাৎ 5 8 4, এটা আসছে পাই আর স্কয়ার ইজ পাই বাই 7 ইনটু আর স্কয়ার এই 294, 294 কোনটা আমাকে দেখতে হবে, অর্থাৎ 0.75 ইনটু 22, অর্থাৎ 75 ইনটু 22, এটা 22 বাই 7, অর্থাৎ 22 বাই 7 ইনটু 100 ইনটু 294, এটাকে ছোট করলি, এটা কেটে হবে অ্যাকচুয়ালি গুণ করে আসবে হচ্ছে 92 400 এত ঘন সেমি, 92 400 ঘন সেমি, 92 400 ঘন সেমি, ঠিক আছে।
আর এরপরে তাহলে এত ঘন সেমি, বাস এটা লেখা দরকার নেই। আর 1 ঘন সেমি সমান এত, অতএব 1 ঘন সেমি ঘন সেমি সমান এত, অতএব মান হচ্ছে কত 93,400। এত ঘন সেমি সমান 7.5 ইনটু 93,400 বাই কত পাই হবে না, বাই 10, 10 মিটার 10, 0 0 কাটলো, কেটে গুণ করে আসবে কত, সেটা উত্তর সেটা দেখি কি আছে। সিক্স নাইন থ্রি এত গ্রাম বা 693 কিগ্রা। কিগ্রা এত গ্রাম, গ্রাম থেকে কিগ্রাতে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এত কিগ্রা। অতএব লোহার স্তম্ভের ওজন, অতএব লোহার স্তম্ভের ওজন সমান কত 693 কিগ্রা। এখানে এটা শেষ। এরপর 2 জায়গার উপরে যাব। 2 জায়গার উপরে কি বলছে দেখো, খুব ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো, পরীক্ষায় খুব আসে, খুব একটা কঠিন অঙ্ক নয় এগুলো, সোজা অঙ্ক। 2 বলছে একটি নিয়ত লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং ত্রিভুজ উচ্চতা বলেছে শঙ্কুর সমান আয়তন বিশিষ্ট একটি নিয়ত লম্ববৃত্তাকার চৌম্বকের উচ্চতা আসলে চৌম্বকটি চৌম্বকটির ভূমিতলের ব্যাসার্ধ কত। একটা শঙ্কু আছে আর একটা চোঙ আছে, ঠিক আছে। এই চোঙে বলেছে লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, এটা উচ্চতা, এটা ইকুয়াল টু h ইকুয়াল টু বলে দিয়েছে 20 সেমি। আর বলেছে ত্রিভুজ উচ্চতা, এটা l ইকুয়াল টু বলছে 25 সেমি। এবার বলছে শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট, মানে এটার আয়তন সমান এটা, শঙ্কুর যে আয়তন চোঙের আয়তন ইকুয়াল। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা, এটা উচ্চতা h1 ইকুয়াল টু বলেছে 15 সেমি। কত 15 সেমি। তাহলে বলছে চোঙটির ভূমিতলের ব্যাসার্ধ কত, বাস ব্যাসার্ধ ধরে নেব। অতএব ধরি চোঙের ভূমিতলে ব্যাসার্ধ r একক। এখন শঙ্কুর ব্যাসার্ধ সমান, আমরা জানি কি ত্রিভুজ, ত্রিভুজের এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে ব্যাসার্ধ, সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা ভূমি। আমি ভূমি বার করব, অর্থাৎ ভূমিটা হচ্ছে ব্যাসার্ধের শঙ্কু, অর্থাৎ ব্যাসার্ধ ইকুয়াল টু 25 তার স্কয়ার মাইনাস 20 তার স্কয়ার, অর্থাৎ 625 মাইনাস 400 বিয়োগ করলে হবে 225, কত হবে 225, আর বার হবে কত 15, অতএব 15 সেমি, এত সেমি 15 সেমি। তাহলে ব্যাসার্ধ কত পেলাম, এটা 15 সেমি, ব্যাসার্ধ কত 15 সেমি। অতএব শর্তে তাহলে শঙ্কুর আয়তনের সমান বলতে চোঙের আয়তন, তাহলে চোঙের আয়তনের সূত্র পাই r স্কয়ার h1 ইকুয়াল টু 1/3 পাই r স্কয়ার h। বাস আমি বার করব কোনটা, r বার করব, r স্কয়ার ইকুয়াল টু পাই উঠে যাবে, পাই দুই দিকে উঠে যাবে, 1/3 1 গুণ r মানে হচ্ছে কত, r মানে হচ্ছে এটা, r মানে হচ্ছে 15, কত 15 গুণ 15 ইনটু h মানে কত 20 বাই h1 মানে কত 15, 15 কাটলো 3 5 15, 15 কাটলো আর 3 আছে, 3 নিচে পড়ে আছে কত 3 দিয়ে কাটলে 5, তাহলে কত হচ্ছে 5 গুণ 4 5 20, মানে 2 গুণ 2 গুণ 5। অতএব r স্কয়ার ইকুয়াল টু এটা বা r ইকুয়াল টু
5 গুণ 5 গুণ 2 গুণ 2, অতএব বার হবে কত? আমি করে লিখছি। অতএব r ইকুয়াল টু হচ্ছে কত? বার হচ্ছে 5 গুণ 2 মানে 10। অতএব চোঙটির ভূমিতলের ব্যাস, অতএব চোঙের ভূমিতলের ব্যাস মানে 2 গুণ 10 এত সেমি, মানে হচ্ছে কত? 20 সেমি। এখানে এটা উত্তর শেষ, উত্তরটা এখন মিলে দেখে নেব 20 সেমি। ঠিক আছে, দুইটা গেল। এবার 3 দাগ, 3 দাগে একটু লক্ষ্য করো ভালো করে কি বলছে। 3 দাগ বলছে 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চৌম্বকীয় পাত্রে কিছু জল আছে। 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 6 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি নিয়ে শঙ্কু আকৃতির লহরটি পুরো জলে সম্পূর্ণভাবে নির্মিত করলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে? মানে একটা কি লম্ববৃত্তাকার চোঙ আছে, একটা লম্ববৃত্তাকার কি আছে? এরকম চোঙ আছে, লম্ববৃত্তাকার চোঙ। এই চোঙের মধ্যে, এই চোঙটা কি আছে? কিছু জল আছে। এই চোঙটির দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট ব্যাসার্ধ r equal to 24/2 মানে হচ্ছে 12 সেমি। 12 সেমি r equal to ব্যাসার্ধ r equal to 12 সেমি চোঙের। এবং বলেছে 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি। এর মধ্যে কি ছোট ছোট নিরেট শঙ্কু, আমি এরকম নিরেট শঙ্কু ডুবিয়েছি। কি করেছি? নিরেট শঙ্কু ডুবিয়েছি। একটা শঙ্কুর উচ্চতা বলে দিয়েছে। অতএব আমাকে বার করতে বলেছে যে জলতল কতটা বৃদ্ধি পাবে। ধরি জলতল h একক বৃদ্ধি পাবে, h একক বৃদ্ধি পাবে। ব্যাস, অতএব শঙ্কুর ব্যাসার্ধ r1 ইকুয়াল টু, শঙ্কুর ব্যাসার্ধ r1, যেহেতু আমি চোঙের ব্যাসার্ধ r ধরেছি তাই শঙ্কুর ডিফারেন্স ধরতে হবে। শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস মানে 6/2 সেমি, মানে হচ্ছে কত? 3 সেমি ব্যাসার্ধ। এত ব্যাসার্ধ ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট এবং উচ্চতা h1 ইকুয়াল টু 4 সেমি শর্তে। তাহলে আমি কি আর্কিমিডিসের সূত্র অনুযায়ী কোন একটা পাত্রে যতটা ঘনবস্তু আমি ডোবাবো ঠিক ততটা জল উপরে উঠে আসবে। তাহলে আমি এখানে কটা শঙ্কু ডুবিয়েছি? একই মাপের 60টা শঙ্কু ডুবিয়েছি। তাহলে 60টা শঙ্কু যা জল অপসারণ করবে বা অপসারিত হবে, 60টা শঙ্কু দ্বারা যা জল অপসারিত হবে সেটাই হচ্ছে কি জলের উচ্চতা বৃদ্ধি করবে। অর্থাৎ শঙ্কুর, তাহলে আমাকে বার করতে চোঙের আয়তনের সূত্র পাই r স্কয়ার h ইকুয়াল টু 60টা শঙ্কু ডুবিয়েছি, 60 ইনটু শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই r স্কয়ার ইনটু h1। দেখো প্রত্যেক মধ্যে পাই আছে, পাই উঠে যাবে। আমি h এর মান বার করব। তাহলে h ইকুয়াল টু 3 20 60, তাহলে 20 ইনটু পাই চলে গেছে, পাই কেটে গিয়েছে, r1 মানে কত? 3 ইনটু 3 h1 মানে কত? h1 মানে হচ্ছে 4 বাই r স্কয়ার, r মানে কত? 12 গুণ 12 বাস। 4 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলো 3 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে 5, তাহলে 5 মতে জলতল 5 সেমি বৃদ্ধি পাবে। এখানে শেষ। এরপরে অর্থাৎ এর মধ্যে আমি কটা শঙ্কু ডুবিয়েছি? এটা ইনটু 60টা শঙ্কু ডুবিয়েছি। আমি কি করেছি? 60টা শঙ্কু ডুবিয়েছিলাম। এরপর 4 দাগেরটা ভালো করে লক্ষ্য করো।
4 দাগ। 4টা কি বলছে? 4টা বলছে একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ ও একই উচ্চতা বিশিষ্ট একটি নিয়ত শঙ্কু নিয়ত লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রফলের উপর তাদের উভয় ভূমিতলের দৈর্ঘ্য ও উচ্চতা নির্ণয় করো। একই নিয়ত শঙ্কু নিয়ত লম্ববৃত্তাকার চোঙ ব্যাসার্ধ ধরি নিরেট চোঙ ও শঙ্কুর উচ্চতা h একক ও ব্যাসার্ধ r একক। বলেছে শঙ্কুর আর চোঙের উচ্চতা আর ব্যাসার্ধ একই, আলাদা নয়। তাহলে একটা শঙ্কু আছে আর একটা চোঙ আছে। তো বলেছে এর যা উচ্চতা h, এর উচ্চতা এটা h, এর ব্যাসার্ধ এটুকু, ব্যাসার্ধ r, এর ব্যাসার্ধ বলে দিয়েছে কত r, দুজনের সমান। আর কি বলেছে এদের বক্ষতলে বৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে শর্তে। তাহলে প্রথমে কি আছে দেখতে হবে, প্রথমে আছে নিয়ত শঙ্কু। তাহলে নিয়ত শঙ্কুর ক্ষেত্রে বক্ষতলের ক্ষেত্রফল পাই আর এল বাই বক্ষতল, হ্যাঁ পাই আর এল বাই চোঙের হচ্ছে বক্ষতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ ইকুয়াল টু বলেছে 5/8 পাই আর কেটে গেল, এল বোথ সাইড স্কয়ার করলাম, এল স্কয়ার বাই 4 এইচ স্কয়ার ইকুয়াল টু 5 5 25 বাই 8 কে 64। এল স্কয়ার মানে জানি আমরা, আবার আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার বাই এইচ স্কয়ার, চারটা এখানে গুণ করে দিলাম, 4 100 বাই 64 ভাগ করো। অতএব আর স্কয়ার বাই এইচ স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 100 বাই 64। আমাকে বলেছে উভয় ভূমিতলের ব্যাসার্ধের উচ্চতা অনুপাত নির্ণয় করো। বাস এখান থেকে আমি এখান থেকে এই পাশে যাচ্ছি, এখানে করছি দেখো ভালো করে, সমান সমান বা সমান সমান অথবা বা, তাহলে r বাই এইচ তার স্কয়ার ইকুয়াল টু 100 বাই 64 মাইনাস 1, তাহলে বিয়োগ করলে 36 বাই 64 বা r বাই এইচ তার স্কয়ার ইকুয়াল টু এটা, আর এটার মানে হচ্ছে কি 6/8 তার হোল স্কয়ার। অতএব r বাই এইচ ইকুয়াল টু 6/8 বা r অনুপাত এইচ ইকুয়াল টু কেটে গেলে 3/4। এটাই উত্তর। আচ্ছা, উত্তরটা লিখবে এবার, পরে মুছে দিচ্ছি। অতএব তাদের ভূমিতলের ব্যাসার্ধ, অতএব তাদের ভূমিতলে ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত সমান 3:4। এটাই आंसर, এখানে এটাই आंसर, এটা आंसर। এখানে শেষ অঙ্কটা। এরপর আমি 5 দাগে যাব। 5 দাগ কি বলছে পড়ো ভালো করে। 5 দাগ 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিয়ত লোহাকে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়েকটি নিয়ত গুলি পাবো। একটা বড় আছে যা ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি, এটা r = 8 সেমি, এটা গলাবো গলিয়ে ছোট একটা কি করব গুলি বানাবো। এটার ব্যাসার্ধ বলে দিয়েছে আবার r = হাফ সেমি। ব্যাস বলেছে কত 1 সেমি, তাহলে ব্যাসার্ধ মানে 1/2 অর্ধেক হয়ে যায়। অতএব কটা এরকম গুলি কটা পাবো, এটার আয়তন কে এটার আয়তনে ভাগ করলে গুলি পেয়ে যাব। অতএব 5 দাগ নিরেট লোহার গোলক, নিরেট লোহার গোলকের ব্যাসার্ধ r = 8 সেমি ও নিরেট গুলির ব্যাসার্ধ, নিরেট গুলির
ব্যাসার্ধ r1 ইকুয়াল টু হাফ সেমি। অতএব শর্তে না, অতএব নিরেট গুলি তৈরি করা যাবে। যে গুলিটা তৈরি করছে ওটাও তো একটা ছোট গোলক, তাহলে বড় গোলকের আয়তনের সূত্র 4/3 পাই r কিউব। r মানে কত? 8 ইনটু 8 কিউব, 8 কিউব বাই এত t। 4/3 ছোট গোলকের 4/3 পাই r কিউব। r কিউব মানে এখানে হচ্ছে r1, r1 তার কিউব, আর এটা হচ্ছে r কিউব প্লাস এত t। 4/3 r মানে কত? 8, 8 গুণ 8 গুণ 8, 8 গুণ 8 গুণ 8 বাই আর মানে হচ্ছে হাফ, হাফ মানে হচ্ছে 2 গুণ 2 গুণ 2, গুণ করলে কত হবে? কয়েকটা 19টা, অর্থাৎ গুণ করে এটা আসবে 4096। 4096 কেন? কারণ বলছে 4096, এটা গুণ করলে 512, 512 গুণ 8, অতএব 4096t, এত t। তাহলে কটা গুণি তৈরি করতে পারবো? 4096টি গুণি তৈরি করতে পারবো। এরপর 6 দাগের অঙ্কটা দেখো। ছয়টা কি বলছে? একটি নিরেট লম্ববৃত্তাকার, একটি নিরেট লম্ববৃত্তাকার, একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতল ব্যাসার্ধ এত এত সেমি, দণ্ডটি গলে এত সেমি পর্যন্ত উচ্চতা বিশিষ্ট কতগুলো নিরেট শঙ্কু তৈরি করব। একটি লোহার দণ্ডকে এর উচ্চতার ব্যাসার্ধ বলে দিয়েছে, এটাকে বলবো বলি আমি শঙ্কু তৈরি করব। ঠিক আছে, তাই এ শঙ্কু তৈরি করব। তাহলে যে নিরেট দণ্ড আছে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 32, এখানে r, এটা r ইকুয়াল টু 32 সেমি। আর বলছে দৈর্ঘ্য h ইকুয়াল টু বলে দিয়েছে কত? 35 সেমি, 35 সেমি হলো। এবং দণ্ডগুলো 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, এর ব্যাসার্ধ বলে দিয়েছে r1 ইকুয়াল টু 8 সেমি। এবং দৈর্ঘ্য ব্যাসার্ধ এত সেমি উচ্চতা বিশিষ্ট, এর উচ্চতা এটা h1 ইকুয়াল টু বলেছে 28 সেমি। তো বলছে এই চোঙটা গলে কত এই মাপের কটা আমি শঙ্কু, নিরেট শঙ্কু তৈরি করতে পারবো। অতএব চোঙের ব্যাসার্ধ r ইকুয়াল টু 32 সেমি ও উচ্চতা h ইকুয়াল টু 35 সেমি, এবং শঙ্কুর ব্যাসার্ধ r1 ইকুয়াল টু 8 সেমি ও উচ্চতা h1 ইকুয়াল টু 28 সেমি। তাহলে কি করব? আমি এই শঙ্কুর আয়তন দিয়ে যদি চোঙের আয়তনকে ভাগ করি তাহলে কটা চোঙ পাবে পেয়ে যাব। অতএব নিরেট শঙ্কু তৈরি করা যাবে। অতএব নিরেট শঙ্কু তৈরি করা যাবে সমান, তাহলে এটার আয়তনকে চোঙের আয়তন পাই r স্কয়ার h বাই 1/3 পাই r1 তার স্কয়ার h1। তাহলে পাই পাই কেটে গেল, r মানে হচ্ছে কত? 32 গুণ 32 ইনটু h মানে হচ্ছে 35, আর 3টা উপরে চলে যাবে বাই r1 মানে হচ্ছে কত? 8 গুণ 8, 8 গুণ 8 ইনটু h1 মানে হচ্ছে কত? 28। 4 8 কে 32, 4 8 কে 32, 4 7 কে 28, 4 5 7 কে 35, 4 5 20, 60। অতএব 60টি কটা তৈরি হবে? 60টি শঙ্কু তৈরি হবে। এই 60টি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। কটা তৈরি করা যাবে? অর্থাৎ নিরেট শঙ্কু তৈরি করা যাবে 60টি। উত্তরটা দেখে নাও, 60টি গেল। এরপর চলো 7 দাগের প্রশ্ন।
7 জায়গাটা কি বলছে দেখো ভালো করে, বলছে 4.2 ডেসিমিল দৈর্ঘ্যের ধারবিষ্ট একটি নিয়েট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট হয়ে যে নিয়েট লম্বিত শঙ্কু পাওয়া যাবে তার আয়তন কত। মানে একটা ঘনক বলেছে, এই ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে শঙ্কু তৈরি করা যাবে তার আয়তন কত হবে। তাহলে এটার ব্যাসার্ধ হতে r ইকুয়াল টু হচ্ছে কত 4.2 ডেসিমিল, অর্থাৎ 4.2 ডেসিমিল মানে বাই 2 অর্থাৎ 2.1 ডেসিমিল আর উচ্চতা এটা হচ্ছে উচ্চতা h ইকুয়াল টু কত 4.2 ডেসিমিল, এত ডেসিমিল বাস। তাহলে ওই যে ঘনকের যেটা বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে কি শঙ্কুর উচ্চতা, আর ঘনকের যেটা বাহুর দৈর্ঘ্য তার অর্ধেক হবে কি শঙ্কুর ব্যাসার্ধ। অতএব 7 নম্বর শঙ্কুর ব্যাসার্ধ r ইকুয়াল টু এত ডেসিমিল সমান 2.1 ডেসিমিল ও উচ্চতা h ইকুয়াল টু 4.2 ডেসিমিল। অতএব কোথায় গেল, অতএব নিরেট শঙ্কু লম্বিত শঙ্কুর আয়তন, অতএব নিরেট লম্ব বৃত্তকার শঙ্কুর আয়তন। তো শঙ্কুর আয়তনের সূত্র কি 1/3 পাই r স্কয়ার পাই মানে বাই 7 r মানে 2.1 ইনটু 2.1 ইনটু h মানে হচ্ছে কত 4.2 এত ঘন ডেসিমিল, এত ঘন ডেসিমিল। চলো 22/21 ইনটু 21 গুণ 42 বাই নিচে 1000 নেব, কারণ এখানে একটা দুটো তিনটে দশমিক, তো 1000 21 কে কাটলাম বাস। গুণ করে দেখি কয়েকটা আমরা 7টা করছি, 1 9 তো ঘন সেমি, তাই তো ডেসিমিলটা আছে আমি যদি ডেসিমিলকে সেমিতে দেই 10 দিয়ে গুণ হবে, তাই তো। তাহলে আমি এত ডেসিমিল এত গুণ 10 থাক, এটাই থাক। তাহলে 22 গুণ 21 2 4 4 2 6 462 কে আবার 42 দিয়ে 4 বা 2 হাত থেকে 1 9 8 424 হাত থেকে 2 তত 16 18 4 0 হাত থেকে 1 1 10 17 4 হাত থেকে 1 9 9 1 9 4 4 1 9 কত হচ্ছে 1 9 4 0 4 বাই এত 1000 ঘন ডেসিমিল 1000 দিয়ে ভাগ করলে কত হবে, এটা 9 অবশ্যই। অতএব 19.404 এত ঘন ডেসিমিল। প্রশ্ন হচ্ছে বইয়ের উত্তর দেখবে এটা সেমিতে আছে, তো সেমিতে নিয়ে গেলে কি 1000 দিয়ে গুণ করতে হয়, ঘন ডেসিমিলকে সেমিতে নিয়ে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, 1000 দিয়ে গুণ করলে এটা পাবো, এটা উত্তর করলে হবে, সেমিতে করলে হবে ব্যাস। এখানে এটা শেষ, 7 দাগ শেষ। 7 পর্যন্ত এখানে শেষ করছি। আমি এর পরের পার্টে 8 থেকে শুরু করব। তো প্রত্যেকটা ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কোনো রকম সমস্যা আমাকে জানাও, এবং কোন ভিডিও টেনে দেখবে না, টেনে দেখলে কোনো কিছু বুঝতে পারবে না। সিলেবাস কভার হয়ে গেলে তোমরা প্রতিটা মাঝে মধ্যে ভিডিওগুলো দেখবে, এতে তোমাদের কি অডিও ভিডিও পড়া বেশি মনে থাকে। তা প্রত্যেকটা ভিডিও দেখো এবং অবশ্যই কমেন্ট করবে, ভালো ভালো কমেন্ট করবে, ভালো না লাগলে অবশ্যই তাও খারাপ কমেন্ট করবে যে স্যার ভালো হয়নি বা এটা করলে বেটার হতো, অবশ্যই আমাকে জানাবেন, আমি সেটা করার চেষ্টা করবো, ইমপ্রুভ করার চেষ্টা করবো। আর লাইক শেয়ার অবশ্যই করবে, আর যারা নতুন ভিউয়ার্স আছে তারা অবশ্যই
সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন টিপুন দেবে। বাস, ধন্যবাদ।